আমাদেরকে আপনি চিনবেন না। আমরা মামুন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মামুন, বলুন। আচ্ছা, আপনি মামুন ভাই। মামুন ভাই, বিষয় হচ্ছে আমরা আপনার স্ত্রীর আত্মীয়, আমরা তার সাথে দেখা করতে এসেছিলাম। আমার স্ত্রীর আত্মীয়? আমি ওকে 1 বছর আগে ডিভোর্স দিয়েছি, আর আপনার আত্মীয় জানেন না? কেন? সেটা দিয়ে আপনাদের কি লাভ? লাভ আছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা জানতে চাই। বছর 3 আগে মামুনের সাথে বিয়ে হয় রূপার। বিয়ের পর মামুন জানতে পারে বিয়েতে রূপার মত ছিল না। সবসময় রূপা মনমরা হয়ে থাকত। মামুন অনেক চেষ্টা করত রূপাকে আনন্দে রাখতে। মামুনের অর্থবিত্ত, প্রাচুর্য কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু এসব কিছুই রূপাকে আনন্দ দিত না। রূপা ডুবে থাকত অন্য ভাবনায়। ও ভালোবাসত অপুকে। আপনি অপু? মামুনের বাবা পারিবারিক ব্যবসার দায়িত্ব মামুনকে দিয়ে দেন। আমি ব্যবসাটিকে অনেক ছোট থেকে আজকের এই পর্যায়ে এনেছি। এখন আমাদের এই কোম্পানি বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। আমি অনেক তো করলাম, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, তোমাকে বিয়ে দিয়েছি, এখন আমি রেস্টে দিতে চাই। আমার প্রত্যাশা তুমি আমাদের এই ব্যবসাটিকে গ্লোবালি আরও অনেক উপরে নিয়ে যাবে। শোনো বাবা, আমি জানি তুমি কত বড় স্বপ্ন দেখেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, তোমার এই স্বপ্নটাকে আমি সত্যি করে নিয়ে আসবো। ইটস মাই প্রমিস। মামুন ব্যবসার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকত। রূপার মন ভালো রাখতে মামুন রূপাকে অফিসে নিয়ে আসা শুরু করলো। সো ফাইনালি এটা হচ্ছে আমার রুম, মানে এই অফিসের এই রুমটাতে আমি বসি, এবং আমার আগে এই রুমে বসতেন আমার বাবা। তার চেয়ে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত আমার কোনো বস ছিল না এই অফিসে, বাট আজকের পর আমার একজন বস আছে। প্লিজ, আমার বস আজকে থেকে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে হেল্প করবে। এই প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার করেছি, এই প্রজেক্টগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। এই প্রজেক্টটা আমি আমার এনি প্রবলেম না। কিন্তু ওই যে বললাম, রূপার এসবে মন ছিল না। সারাক্ষণ সে অপুর ভাবনায় মগ্ন থাকত। মামুন সব মেনে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে রূপার মধ্যে মানসিক বিপর্যয় দেখা দিল।